ইংলিশে একটি কথা রয়েছে, মানি লস সামথিং লস, প্রপার্টি লস ভেরি লস, বাট ইয়োর ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। সুতরাং ডোন্ট লুজ ইয়োর ক্যারেক্টার। আমরা আমাদের ক্যারেক্টারকে লস হতে দেব না। এই জন্য বাইবেল কী বলছে অবশ্যই আমাদেরকে জানতে লাগবে, অবশ্যই আমাদেরকে পড়তে লাগবে। আমি আপনাদের সামনে একটি রেফারেন্স নিয়ে আলোচনা করছি, সেটি রয়েছে মথলিত সুসমাচার তার 6 অধ্যায় 22 পদ। কী লেখা রয়েছে চলুন আমরা দেখে নিই। চক্ষুই শরীরের প্রদীপ, অতএব তোমার চক্ষু যদি সরল হয় তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে। আমরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি অবশ্যই আমরা জানি যে আমাদের দেহের মধ্যে টোটাল 5টি ইন্দ্রিয় রয়েছে। কী কী ইন্দ্রিয়? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। এই 5টি ইন্দ্রিয় রয়েছে। তার মধ্যে প্রথম ইন্দ্রিয় হলো চক্ষু। সুতরাং চক্ষু আমাদের যেন সরল হয়, সুন্দর হয়, অমায়িক হয়। আর আপনার চক্ষু যদি মন্দ হয় তাহলে সেটা আপনার ব্যবহারের মধ্য থেকে সেটা কিন্তু প্রকাশিত হবে। আমি আপনাকে একটা ছোট্ট একটা ঘটনা বলবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে চক্ষু আমাদের কত সরল এবং পবিত্র হওয়া দরকার। অ্যাকচুয়ালি যারা স্পিরিচুয়াল লিডার তাদের সম্পর্কে বলা ঠিক নয়, বা যারা পাস্টর তাদেরকে সম্মান করা দরকার, তাদের সম্পর্কে নেগেটিভিটি কোনো বলার কিছু দরকার পড়ে না। কিন্তু কিছু কিছু প্রচারকের, কিছু কিছু পাস্টরের ক্যারেক্টার বা বিহেভিয়ার অন্যরকমের হয়। নিজের চোখের সামনে দেখে, নিজের কানে আমি শুনেছি, এই জন্য আমি আপনাকে শেয়ার করছি। একদিন একটা পাস্টরের সঙ্গে দেখা হয়, তার সঙ্গে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে কোনো না কোনো কারণে একটি মহিলার সঙ্গে সেই পাস্টরটি কথোপকথন হচ্ছে। কথোপকথন হতে হতে পাস্টর হঠাৎ করে সেই মহিলাটির ঠিক পেটের দিকে তাকিয়েছে, কারণ সেই মহিলাটি শাড়ি পরেছিল। আপনারা জানেন, যারা মহিলারা আমার এই প্রচারটা শুনছেন তারা জানেন, যদি আপনি নাইটি পরেন তাহলে আপনার সমস্ত শরীরটা প্রায় ঢাকা থাকে। আপনি যদি চুড়িদার পরেন প্রায় আপনার সমস্ত শরীরটা ঢাকা থাকে। কিন্তু কোনো মহিলা যখন শাড়ি পরে কিছু না কিছু পেটের অংশটা বেরিয়ে থাকে। যথারীতি সেই প্রচারক বা সেই পাস্টর সেই মহিলাটির পেটের দিকে তাকিয়েছে এবং সেই মহিলাটিকে বলছে, বৌদি আপনার পেটটা কেন এত মোটা? সুতরাং আমি যখন কানে শুনলাম আমার না ভীষণ রাগ হয়ে গেল। মনে হলো যে একটা কষে একটা চড় মারি, এরকম মনে হয়ে গেল যে একজন পাস্টরের বিহেভিয়ার এরকম কেন হবে। আমরা যখন প্রচার করব, আমাদের প্রচারের মধ্য থেকে, আমাদের বিহেভিয়ারের মধ্য থেকে প্রভু যিশুকে তারা জানবে, প্রভু যিশু তারা আমাদের বিহেভিয়ারের মধ্যে তারা দেখতে পাবে। এইরকমই প্রভু যিশুর যে ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টার আমাদের মধ্যে হওয়া উচিত। সেই জন্য বাইবেলে পরিষ্কার লেখা রয়েছে যে চক্ষুই হচ্ছে তোমাদের প্রদীপ। সুতরাং এই চক্ষুকে সুন্দর করে রাখতে হবে। এই ঘরটার মধ্যে লাইট রয়েছে বলে আপনারা আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছেন, এবং আমি আশেপাশে সমস্ত জিনিসগুলোকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। কেন? কারণ লাইট রয়েছে। ওই রকমই চোখের পাওয়ার যদি ভালো থাকে, চক্ষু যদি আপনার ভালো থাকে, আপনি পৃথিবীর প্রত্যেকটা সৌন্দর্য জিনিসটাকে আপনি উপভোগ করতে পারবেন। এই জন্য বাইবেল পরিষ্কার বলেছে, প্রথম পিতর তার 1:16 পদে বলেছে, বি হোলি বিকজ আই এম হোলি। তোমরা পবিত্র হও কেননা আমি পবিত্র। ঈশ্বর জানেন যে আমরা পবিত্র নই, ঈশ্বর একমাত্র পবিত্র। সেই জন্য ঈশ্বর আমাদেরকে বলছেন যে তোমরা পবিত্র হও। ঈশ্বর জানেন যে আমরা পবিত্র নই, আমাদেরকে পবিত্র হওয়ার চেষ্টা করতে হবে। দিন প্রতিদিন আমাদেরকে পবিত্র হওয়ার চেষ্টা করতে হবে। আমরা প্রত্যেক দিন ট্রাই করব আমরা যেন সেই ঈশ্বরের সংস্পর্শে আসতে পারি, এবং আমরা দিন প্রতিদিন আমরা যেন নিজেকে সেন্টিফিকেশন করতে পারি, এবং দিন প্রতিদিন আমরা যেন পবিত্র হতে পারি। আমি আরেকটা রেফারেন্স পড়ছি, প্রথম যোহন তার 4 অধ্যায় 1 পদ। 1 John chapter 4 verse 1. Beloved, do not believe every spirit. Test the spirits whether they are of God, because many false prophets have gone out into the world. বাংলায় বলছে, প্রিয়তমেরা তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না, বরং আত্মা সকলের পরীক্ষা করিয়া দেখো তাহারা ঈশ্বর হইতে কিনা, কারণ অনেক ভাগবাদী এই জগতে বাহির হইয়াছে। আমরা প্রত্যেক আত্মাকে বিশ্বাস করব না, প্রথমে সেই আত্মাগুলোকে যাচাই করতে হবে, তারপর তাকে বিশ্বাস করতে হবে তারা ঈশ্বর থেকে নাকি শয়তান থেকে। ঈশ্বরকে বলতে হবে, ঈশ্বর তুমি আমার দুটো চোখ সরল করো, যাতে আমি সবসময় ভালো কিছু দেখে বিবেচনা করতে পারি, খারাপ কিছু দেখলে সঙ্গে সঙ্গে প্রার্থনাতে ক্ষমা চাইতে পারি। এই ছোট্ট বাক্যের মধ্য থেকে ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুক। থ্যাংক ইউ সো মাচ।